মানুষ আজকাল অপরের ক্ষতি চাইতে সামান্যতম চিন্তাও করে না। আগে আমরা জানতাম যে সমাজের কিছু লোক আছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের ক্ষতি চায়, কিন্তু সোশ্যাল মিডিয়াতেও কিছু কিট আছে, যে সমস্ত কিটগুলো ফেক প্রোফাইল খুলে বসে আছে, যাদের হয়তো দেখা যাবে একটা সাবস্ক্রাইবার বা 0 সাবস্ক্রাইবার, যাদের কোনো সঠিক নাম দেওয়া নেই, সঠিক প্রোফাইল পিকচার দেওয়া নেই, তারা ইউটিউবে রয়েছে, ফেসবুকে রয়েছে। এবং অদ্ভুত লাগলো দেখে যে ইউটিউবেও এমন কিছু ফেক প্রোফাইল রয়েছে। আমি সেগুলোকে ফেক প্রোফাইলই ধরবো, কারণ সেই সমস্ত মানুষগুলো মানে ইউটিউবটাকে ইউজই করে না বা করতে জানে না। তো সেটা আলাদা বিষয়। করতে জানে না এই কারণে বলছি যে তারা অপরের প্রোফাইলে এসে মানুষের সামান্যতম মানে একটা কথায় মানুষের বিরাট বড় ক্ষতি চাইতেও দ্বিধাবোধ করে না। মানে খুব ইজি হয়ে গেছে মানুষের ক্ষতি চাওয়াটা। যেমন হচ্ছে, ধরুন, অপরের ক্ষতি চাওয়ার সময় সামান্যতম একটু চিন্তা করা উচিত। আমি এদেরকে বিশাল প্রায়োরিটি দিয়ে বড় করতে চাই না, কিন্তু আজকে একটা কথা বলতে এসেছি সবার স্বার্থে এবং সবার জন্য। কথাটা বলতে এসেছি এই কারণে, আমি মাঝখানে এই যে হরিশ রানাকে নিয়ে একটা আমার যা মানে মনের কথা সেটা আমি বলতে এসেছিলাম। আমার মনে হয়েছে যে ছেলেটাকে এতটা দীর্ঘদিন ধরে খেতে না দিয়ে যে কষ্টটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু 1 মাসেরও বেশি সময় লাগবে। আর যেখানে 1 মাসের বেশি সময় লাগছে, সেই জায়গাটায় ছেলেটা মানে ধুকে ধুকেও বেঁচে থাকবে, সে 1 দিন 2 দিনের মধ্যে মারা যাবে না। আর ইচ্ছা মৃত্যুতে যেখানে এতটা কষ্ট দেওয়া হচ্ছে, সেটা কি আদৌ ইচ্ছা মৃত্যু হচ্ছে? তো এরকম আরও কিছু টপিক বা আরও কিছু কথা আমি তুলে ধরেছিলাম যথার্থ যুক্তি দিয়ে। সেখানে 3টে লাইক এসছে। তো আমি বুঝলাম যে কিছু মানুষ এই ব্যাপারটাকে সাপোর্ট করছে, দেখেছে অনেকে। আর দেখলেই যে তারা সাপোর্ট করলেই যে লাইক করবে তার কোনো মানে নেই। আমি ধরে নিলাম যে ম্যাক্সিমাম লোকেরা সেই জায়গাটায় সাপোর্ট করছে, কারণ তারা যুক্তিটা দেখেছে। কিন্তু কিছু মানুষ মানুষ বলা এদের ভুল, পশু বলা এদের ভুল, মানে পশুর পর্যায়ে তো যাবেই না, পশুর মতো এরা এত ভালো নয়। এরা হচ্ছে চরম নরকের কীট, যেগুলো আমাদের ক্ষতি করে থাকে। আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গে বা বাতাসের মধ্যে ঘুরে বেড়ায় বেশ কিছু ব্যাকটেরিয়া, কীট পতঙ্গ, অনেক কিছু আছে না, যেগুলো আমাদের ক্ষতি করে। এই সমস্ত কীট পতঙ্গ রয়েছে, যে সমস্ত কীট পতঙ্গগুলো নিজের প্রোফাইল খুলে বসে এবং সেই প্রোফাইলে একটা ফেক প্রোফাইলের মতোই সেই প্রোফাইলটাকে চালায়। কখনো তাদেরকে ভালো কোনো পোস্টে দেখা যাবে না, ভালো কোনো কমেন্টে দেখা যাবে না। আমার এই পোস্টটার মধ্যে এসে সে লিখেছে যে আই উইশ যে তুমিও এই সিচুয়েশনের মধ্যে পড়ো। আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। তো এখানে উনি এটা লিখেছেন যে, উনি ইংলিশে এটা লিখেছেন যে উনি বোধহয় আমাকে অশিক্ষিত মনে করেছেন, যে উনি যে কথাটা বলবেন সেই কথাটা আমি বুঝতেও পারবো না, উনি ওনার মনের ইচ্ছাটা পূরণ করে নেবেন কথাটা বলার মধ্যে দিয়ে। তো যাই হোক, উনি এটাই বলতে চেয়েছেন যে আমি প্রার্থনা করি যে তুমিও এরকম একটা সিচুয়েশনে পড়ো, তখন তুমি বুঝতে পারবে যে কেন এই ধরনের কাজটা করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই কথাটা আমার সাথে লিখছে, আমি ওনাকে এই উত্তরটাই দিয়েছি, এখনও আপনাদের উদ্দেশ্যে এটা তুলে ধরতে চাইছি। এখানে নামটা দেওয়া রয়েছে তমালিকা দে। তমালিকা দে ওরফে কীট পতঙ্গ, মানে এরা হচ্ছে নরকের কীট। এই কারণে বলছি, এই সমস্ত নরকের কীটগুলো যখন বলছে যে আপনিও এই সিচুয়েশনে পড়ুন, তারপরে আপনি বুঝতে পারবেন, এবং আমি সেটা প্রার্থনা করছি। তো আমি প্রথমত একটা কথা বলি, আমি কি কোনো মানুষকে মানে কোনো মানুষের ক্ষতি হোক এটা চেয়ে কোনো কমেন্ট করেছি বা এটা চেয়ে কোনো পোস্ট করেছি? আমি চেয়েছি যে এই ধরনের জিনিস যেটায় আমাদের দেশে প্রথমবার হচ্ছে এবং এইভাবে হচ্ছে, সেই জায়গাটায় এই কিছু কিছু সিচুয়েশান মেনে নেওয়া যাচ্ছে না। আমি একটা মানুষ হিসেবে এই ছেলেটার কষ্টটা দেখতে পাচ্ছিলাম না। তো এই কারণে আমি এই কথাটা বলেছিলাম। আজকে হরিশ রানা এই সমস্ত ভাবনা চিন্তার ঊর্ধ্বে চলে গেছে, সে মৃত। কিন্তু আমি চেয়েছিলাম যে প্রত্যেকটা মানুষ নিজের ফ্যামিলির লোক যাতে বেঁচে যায় সেই প্রার্থনা করে, যে যেরকম সিচুয়েশনই হোক বেঁচে যাক মানুষটা ভালো থাকুক। আর আমরা চাই যদি সে মরে যায় তো ভগবান এত কষ্ট দিও না, নিয়ে যাও, আমরা এই ধরনের প্রার্থনা করি। সেখানে দাঁড়িয়ে হরিশ রানার যখন ইচ্ছা মৃত্যুতে এতটা কষ্ট সে
পাবেই বলে ঠিক করা হয়েছে তাকে কষ্ট থেকে দূর করার জন্য, তখন আমার এইটা একটুখানি অযৌক্তিক মনে হয়েছে যে কষ্ট থেকে দূর করার জন্য এটা কি ধরনের কষ্ট দেওয়া। এটা আমি আমার কথা লিখেছি, আমার চিন্তা ভাবনা লিখেছি, না এখানে কাউকে ছোট করেছি, না তার বাবা মাকে ছোট করেছি, না হরিশ রানার ব্যাপারে কোনো রকম খারাপ কিছু চেয়েছি যে সে বেঁচে উঠুক, ভালো থাকুক। এইরকম সন্তান একটা 30 বছর 31 বছরের ছেলের আমাদের মানে দুনিয়াতে, আমাদের ইন্ডিয়াতে দরকার। তাকে দিয়ে হয়তো অনেক ভালো ভালো কাজ হতো, সে যখন এতটা দিন সারভাইভ করেছে। তো সেই জায়গাটায় গিয়ে আমি কারোর ক্ষতি চাইনি, কিন্তু সেই জায়গাটায় আমাকে সেই সিচুয়েশনটা বোঝানোর জন্য একজন প্রার্থনা করছে আমারও যাতে সেই সিচুয়েশনে পড়তে হয় হরিশ রানার বাবা মায়ের মতো, অর্থাৎ আমারও যাতে নিজের লোক, কাছের লোক এইরকমভাবে এইরকম একটা সিচুয়েশনে চলে যায় যাদেরকে আমি ইচ্ছা মৃত্যু দিতে বাধ্য হই বা ডিসিশন নিতে বাধ্য হই। এই ধরনের প্রার্থনা সেই কীট পতঙ্গ টাইপের মানুষগুলো ফেক প্রোফাইল খুলে তারা এই ধরনের প্রার্থনা করে আমাকে কমেন্ট করছে। তো আমি একটা কথা বলি, যে ফেক প্রোফাইল চালাচ্ছে সে তো কোনো না কোনো মানুষই হবে, এআই দ্বারা নির্মিত নয়, এটা কোনো মানুষই হবে। তো এই যে মানুষ একটা ফেক প্রোফাইল খুলে মানুষের সম্পর্কে এই ধরনের প্রার্থনা করছে, তার সাথে আমার পার্থক্য এখানেই যে আমি কারোর ভালো চেয়ে একটা কমেন্ট করেছি, একটা পোস্ট করেছি, কারোর ভালো হোক, সে বেঁচে উঠুক এটা চেয়ে একটা পোস্ট করেছি, কিন্তু সে অপরের খারাপটা চেয়ে অপরে যাতে সেই সিচুয়েশানেই পড়ে সেই প্রার্থনা করে সে আমাকে কমেন্টটা করেছে। এখানেই তার সাথে আমার পার্থক্য, এবং এটাই আমি তাকে জানিয়েছি। আমি আপনাদের এই কারণে এটা শেয়ার করছি যে এই ধরনের কীটপতঙ্গগুলোকে চিনে রাখুন। এই প্রোফাইলটা, এই ধরনের কীটপতঙ্গগুলোকে, সেই কীটপতঙ্গগুলোর সম্পর্কে সত্যি মানে এদের বেঁচে থাকা উচিত না। এদের উচিত কি, মানে হরিশ রানার মতো মানুষের বেঁচে থাকা উচিত ছিল, বরঞ্চ ভগবান এদেরকে নিয়ে যেতে পারতো। কারণ এই ধরনের মানুষগুলো ফেক প্রোফাইল খুলে মানুষের প্রোফাইলে এসে মানুষের সম্পর্কে ভুলভাল, শুধু কমেন্ট নয়, ভুলভাল প্রার্থনা করে, তারা উইশ করছে যে আমার ফ্যামিলির কারোর এরকম হোক। তো যারাই ফেক প্রোফাইলটা চালাচ্ছে তারা নিজেরাও মানুষ, তাদেরও কোথাও একটা ফ্যামিলি রয়েছে, তাদেরও বাবা মা, সন্তান এবং হাজব্যান্ড রয়েছে। তো তারা কি সত্যি বেঁচে যাবে? তারা অপরের সম্পর্কে যে আমিটাকে তারা চেনে না পর্যন্ত, যে আমার প্রোফাইলটাকে, আমার ফ্যামিলিকে যারা চেনে না পর্যন্ত, যাদের আমরা কোনো ক্ষতি করতে যাইনি, সেই সমস্ত মানুষগুলো এসে যখন আমার ফ্যামিলির ক্ষতি অকারণে চাইছে কমেন্ট বক্সে এসে, তাদের কি ভগবান ছেড়ে দেবে? তারা কি নিজেদের কর্ম থেকে নিষ্কৃতি পাবে? তারা যে প্রার্থনাটা করছে তার মাধ্যমে যে পাপটা করছে, সেই পাপটার মাধ্যমে কি কর্মটা তাদের রিটার্ন মিলবে না? কর্মা রিটার্নস হবে না তাদের ক্ষেত্রে? তো আমি সেই সমস্ত লোকগুলোকে, সেই সমস্ত নরকের কীটপতঙ্গগুলোকে বলি যে নরকের কীটপতঙ্গ, তোরা যারা এখানে ফেসবুক বা ইউটিউবে এই ধরনের ফেক প্রোফাইল খুলে বসে আছিস, অপরের খারাপ চেয়ে প্রার্থনা করছিস, যারা তোর কোনো খারাপ চায়নি, তারাও তো তোরা মানুষ হয়েই জন্মেছিস ফেক প্রোফাইল খুললেও, এবং তোদেরও ফ্যামিলি আছে। ভগবানের কাছে প্রার্থনা কর এবং আজকে থেকে দিন গুনতে শুরু কর। যে অপরের খারাপ চায় তার সবার আগে খারাপ হয়। তুই আমার খারাপ চেয়ে যে উইশটা করে কমেন্ট করেছিস, সেই উইশটা যেন তোর ক্ষেত্রে, তোর ফ্যামিলির ক্ষেত্রে ফুলফিল হয়। এবার এইখানে অনেকে বলতে আসবে এইরকম আরও কিছু কীটপতঙ্গ যে এটা তো আপনিও তার সম্পর্কে খারাপ চাইছেন। না, আমি খারাপ চাওয়ার কেউ নই। খারাপ যেটা চাওয়ার বা হওয়ার সেটা ফিরে আসবে। তুই যে নেগেটিভিটিটা ইউনিভার্সকে দিচ্ছিস, সেই নেগেটিভিটিটা তোর দিকে রিটার্ন হয়ে ফিরে আসবে। এইটা মাথায় রাখবি। যতটা নেগেটিভিটি ইউনিভার্সকে দিবি, ততটা কিন্তু ইউনিভার্স কিন্তু দেখবে না যে তুই মানুষের খারাপ চাইছিস না নিজের খারাপ চাইছিস। তুই একটা নেগেটিভিটি পাঠাচ্ছিস, সেটা তোর দিকেই ঘুরে আসবে। সুতরাং তোর প্রার্থনায় কিন্তু, তোর প্রার্থনায় কারোর ফ্যামিলির কিচ্ছু এসে যাবে না, কারোর ফ্যামিলির কেউ মরবে না, কারোর ফ্যামিলির কিচ্ছু ক্ষতি হবে না, সে হরিশ রানার ফ্যামিলির মতো সিচুয়েশানে পড়বে না। কিন্তু তুই দেখে নিস যে তোর ফ্যামিলিটা ঠিক থাকবে তো। যে ফেক প্রোফাইল খুলে এই ধরনের কমেন্ট করছিস,
তার ফ্যামিলি, তার বাচ্চা কাচ্চা, তার হাজবেন্ড, তোরা ঠিক থাকবি তো? নিজেদের সময় আজকে থেকে গুনতে শুরু করে দে, কারণ যে ইউনিভার্সকে নেগেটিভিটিটা পাঠিয়েছিস সেটা খুব শিগগির যাতে তোর ক্ষেত্রে তোর দিকে ফিরে আসে, ঠিক আছে? আর আমি সবাইকে জানাচ্ছি যে এই ধরনের ফেক প্রোফাইলওয়ালা মানুষগুলোকে একদমই মেনে নেবেন না। আর মানুষের সত্যি কথা বলতে এই সমস্ত ফেক প্রোফাইল থাকলেও এদের চালায় কিন্তু সাধারণ মানুষই, সুতরাং তাদের যোগ্য জবাবটা দেবেন এবং দিতে শিখবেন। বড় ব্লগার হোক বা ছোট ব্লগার হোক, কেউ কারোর কোনোভাবে ক্ষতি চাইতে পারে না, এটা কিন্তু কারোর রাইট নেই। আর যদি সে সেই স্পর্ধাটা দেখায়, তাদের সেই উচিত জবাবটা দেওয়া আপনাদের কর্তব্য, ঠিক আছে? এটা মনে রাখবেন, অন্যায় যে সহে আর অন্যায় যে করে একই রকম কিন্তু দণ্ড তারা ভোগ করবে। তাই অন্যায়টাকে সহ্য করবেন না, এই ধরনের ফেক প্রোফাইলের বিরুদ্ধে রিপোর্ট মারবেন এবং যতটা সম্ভব প্রার্থনা করবেন যে ভগবান যেন তাদেরকে দেখে, ঠিক আছে? আর তোদেরকে বলে রাখলাম, ফেক প্রোফাইলওয়ালা এই সমস্ত অপরের খারাপ চাওয়া মানুষদের ক্ষেত্রে, তোদের ফ্যামিলির ক্ষেত্রে যা যা নেগেটিভিটি অপরের ফ্যামিলিকে দিচ্ছিস বা অপরের ফ্যামিলির প্রতি প্রার্থনা করছিস, সেই নেগেটিভিটিগুলো যেন ইউনিভার্স তোদের ডবল করে ফেরত দেয়। ভালো থাকিস।